ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে, অনেক দিন পরে আবার বড় ভিডিও স্টার্ট করছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হয়েছে, বলতে গেলে নিম্নচাপ যাকে বলে, তো সেগুলো ওভারকাম করে আজকে সুন্দর একদম রোদ্দুর উঠেছে, একদম কড়া রোদ্দুর। তো চলো আর বেশি না বক বক করে ভিডিওটা শুরু করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর ফার্স্টে তোমাদেরকে দেখালাম ভৌতুকে জামা পরিয়েছি, বুকুকেও জামা পরিয়েছি। তো যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে, তো ওদের একটু তো জামা পরানোটা লাগেই। তো যাই হোক, এখন এই যে ফুলের সাজি নিয়ে চলে এসেছি ছাদে। নিচে এই ফুলগুলো হয়েছে, আর ছাদে টুকটাক যা ফুল আছে সেগুলো তুলে নিয়ে যাব হচ্ছে নিচে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আমাদের এই বছরের শীতে গাঁদা ফুল হচ্ছে, তো এইটাই সবার ফার্স্ট ফুটেছে। কি সুন্দর হয়েছে না, ইয়েলো কালারে। তো এখনো বড় হবে, পুরোটা ফোটেনি। তো এই আর একটা রয়েছে, এখানে দুই তিনটে আছে। তো আর এইটা হচ্ছে অরেঞ্জ কালার, আর এইদিকে আছে হচ্ছে সব চন্দ্রমল্লিকা। তো এইবার এই গাছগুলোই মা লাগিয়েছে। দোপাটি গাছেও দেখো ফুল এসছে, সাথে এই যে চন্দ্রমল্লিকাগুলোতেও কুড়ি এসছে। আর আজকের আকাশটা দেখো অসম্ভব ভালো লাগছে। বৃষ্টির পরের দিন, মানে যেদিনকে বৃষ্টি হয় তারপরে যেদিন রোদ্দুর ওঠে, এরকমই একটা সুন্দর আকাশ হয়। আর এই দেখো কি সুন্দর একটা বড় লাল জবা ফুল ফুটেছে, দেখেছো? আর তার সাথে এই বোগেনভেলিয়াগুলোকে দেখো, কি অসম্ভব ভালো লাগছে না দেখতে, দুর্দান্ত লাগছে। তো এখন চলো গাছে যে টুকটাক ফুলগুলো আছে সেগুলো তুলে নেওয়া যাক। চলো ফুল তোলা আমার কমপ্লিট, এবার নিচে যাওয়া যাক। আই উঠে ঝুল যাচ্ছে, ওখান থেকে নামা পড়ে যাবে কিন্তু তুমি। এই সিঁড়ির ওপরের সিঁড়িটা দেখো অবস্থা, জানলার ওপরে উঠে ঝুল ঝাড়ার বেগ কি। মা ঢং কম করো। আজ হচ্ছে এখন সকাল 10টা। তো মা কালকে এই খেজুরের প্যাকেটটা নিয়ে এসছে। তো চলো এখান থেকে কটা খেজুর বের করে খাওয়া যাক। যদিও বা সকালে আমি দেখলাম যে এর মধ্যে কীরকম টাইপের খেজুর আছে, তাই খোলা। তো এই যে চলো, তো 4টে মতন খেজুর খাবো এখন। যে খাওয়া দাওয়া কমপ্লিট, খেলা শুরু করেছে খাটের ওপরে। মা যদি দেখে না একদম দেবে তোদেরকে। দেখো অবস্থা দেখো, মেয়েটাকে একদম শুয়ে তুমি গলা টিপে ধরে। আজকে আমি একটু বেরোবো, কেনাকাটা করতে যাবো, কিন্তু কখন বেরোবো এখনো ঠিকঠাক জানি না। এখন আপাতত 10টা বাজে, তো ভাবছি এখন স্নান দান করে নিই। আর এই যে খেলা করছে দেখো। চলো এখন একটু মুখে ফেস প্যাক লাগাবো, লাগিয়ে তারপরে স্নান করতে যাবো। এই শোমিজের ফেস প্যাকটা ইউজ করবো, এটা জাস্ট অসাধারণ গন্ধ। মুলতানি মাটি, তার সাথে কিছু আরও কিছু প্রোডাক্ট দিয়ে এটা বানানো, ভীষণ ভালো। এটা নর্মাল স্কিনের জন্য, আমি এটা অনলাইন থেকে নিয়েছি। বোন এটা খুব ইউজ করে, তো ওরটা হচ্ছে যতটা সম্ভব নিমের বোধহয়, হ্যাঁ। তো আর আমারটা হচ্ছে চন্দনের। তো যাই হোক, এটা এখন মুখে ইউজ করা যাক। ওর কাছ থেকে দেখে আমি এটা নিলাম, খুব ভালো, খুব ভালো কাজ দেয়। পুরো মুলতানি মাটির মতন কালার। স্নান করে বেরিয়েই একদম তাড়াহুড়ো করে একেবারে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের সাথে আর মাঝখানে ভিডিও করা হয়নি, কারণ আমি স্নান করে বেরিয়েই শুনলাম আমাকে বেরোতে হবে 12:30টার মধ্যে। আর আমি যখন স্নান করতে ঢুকেছি তখন বাজে হচ্ছে 11:10-20 মতন। আর আমি মানে হাতের কাছে যা পেয়েছি সেই সব পরে একেবারে রেডি টেডি হয়ে দৌড়ে দৌড়ে স্টেশনে এসেছি। স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেন ধরে একদম সোদপুরে চলে এসেছি। আর জানো তো, যদি আমাকে কেউ বলে আমার টাইম, যে এই টাইমের মধ্যে আমার সাথে দেখা করবে, আর সেই টাইমের থেকে না আমি
2 মিনিটও লেট করি না, আমি চাই আমি যাতে আগে টাইমের আগে পৌঁছে যাই। তো হ্যাঁ, সেরকমটাই হয়েছে। কাকিমার আসতে 2-4 মিনিট লেট হয়েছে, বেশিক্ষণ না। মানে কাকিমাও ট্রেন থেকে নেমেছে আর আমি হয়তো তার আগের ট্রেনে গিয়ে পৌঁছেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কেনাকাটা করতে। তো দেখেই নিয়েছো, শ্রীনিকেতনে যাচ্ছি। দেখো শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানে হচ্ছে আমাদের কাছে প্রচুর 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 বিয়েবাড়ি। আর বিগত 2 বছর আমি কোনো বিয়েবাড়িই পাইনি, জানো তো। আগের বছরও পাইনি, তার আগের বছরও পাইনি। আর এই বছর আমার প্রত্যেকটা বিয়েবাড়ি পড়েছে খুব ক্লোজ মানুষজনদের। তো সেই জন্যই কেনাকাটা করতে চলে এসেছি। আর আজকে কিন্তু কেনাকাটা করতে এসেছি আরও ক্লোজ মানুষের বিয়ে উপলক্ষে। তো কে কার বিয়ে কি বৃত্তান্ত সমস্ত কিছু জানতে হলে পরবর্তী ব্লগগুলো তোমাদেরকে দেখতে হবে। আর আমি শাড়ি কিনবো, সাথে কাকিমাও শাড়ি কিনবে। তো দুজনকে আজকে আমরা চয়েস করে দিয়েছি শাড়ি। তো এখানে এখন কাকিমার শাড়ি সিলেক্ট করা হচ্ছে। এর আগে আমার শাড়ি দেখে এসেছি, দেখে আমি বললাম আগে তোমারটা কিনে নাও, তারপর আমি আমারটা কিনবো। তো এদিকে আমি অনেক লেহেঙ্গাও দেখছিলাম। আর মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সবাই চাইছিল যে আমি লেহেঙ্গা পরি, বাট ওই যে লেহেঙ্গা কেনা থাকলে না, আর আমি দেখেছি আমার কাছে একটা দুটো লেহেঙ্গা আছে, সেগুলো না আর পরা হয় না, ওই 1 দিন 2 দিন পরা হয়। তা থেকে শাড়িটা কেনা হলে কোনো টুকটাক পারপাস কিছু হলে, অনুষ্ঠান হলে পরা যায়। তো সেই জন্যে এবার খুব ফেমাস একটা শাড়ি, এই যে এই শাড়িটা আমি চুজ করে নিয়েছি। আর তারপরে দেখো আমার হিরো চলে এসেছে। আর হিরোর জন্য আমার সঙ্গে ম্যাচিং করা, শাড়ির সাথে ম্যাচিং করা একটা কি বলে ওটাকে, জহরকটি বোধহয়, ওটা কিনে নিয়েছি। আর এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। সকালবেলা বেরিয়েছি আর এখন বাজে কটা হলো, 3টে। তো কিনতে অনেকটাই লেট হয়ে গেছে। বুঝতেই পারছো, মেয়ে মানুষ চুজ করতে একটু টাইম লাগে। তো সোদপুরে আমরা যে দাদা বৌদিটা রয়েছে সেখানে চলে এসেছি। ফার্স্টে আমরা ফিশ ফ্রাই অর্ডার দিলাম। দাঁড়াও, ফিশ ফ্রাইতেই শেষ না। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সাথে কাশিও হচ্ছে। তো কাশি চলে এসেছিলো বলে ভয়েস ওভারটা বন্ধ করে দিয়েছিলাম দেওয়া। তো তারপরেই আমাদের খাবারের মধ্যে চলে এসেছিলো হচ্ছে মাটন বিরিয়ানি। আর খেয়ে দিয়ে ট্রেনে করে বাড়ি চলে এসেছি। আর কাকিমার আমার হিরো চলে গেছে বাড়িতে। আর এইদিকে দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে না হঠাৎ করে জানি না কেন দাঁতে একটু ব্যথা করছিল, তো একটুখানি পেস্ট দিয়ে দাঁতে এখন মুখটা বন্ধ করে রেখেছি। তো বলছি তোমাদেরকে যে এখন আর ভিডিওটা করছি না, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে। আর এদিকে দেখো ভদুবুগু জামা পরে কি করছে, একেবারে ওরা যেন কি ভাবছে নিজেদেরকে, জামা পরে জানি না। তো চলো কালকে দেখা হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং। তো পরের দিন সকাল, এখন এই কটা বাজে, 10টা 10:30 মতন বাজে। তো সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আর কালকে রাত্রে তো ভিডিওটা করতেই পারলাম না, কারণ দাঁতে না একটু হালকা হালকা ব্যথা হচ্ছিল। ওনার মাড়ির দাঁতে পোকা হয়েছে, জানি না আমি শিওর। তো ডাক্তারের কাছে যাব দেখাতে। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কালকে কি শাড়ি কিনলাম। চলো, শাড়ি দেখানোর আগে দেখাই, দেখো বাইরের ওয়েদার আজকে পুরো মেঘলা, একটা ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে চারিদিকে। মানে কেমনই যেন একটা ওয়েদারটা, তার মধ্যে হালকা হালকা ঠান্ডা লাগছে। এই যে শীতকালে এই বাজে ওয়েদার হয়ে থাকাটা ভীষণ বাজে, মানে না পারা যায় বাইরে যেতে। বাইরে যদি রোদ্দুর ঠোদ্দুর থাকে একটু ভালো মতন, তাহলে তো একটু রোদ্দুরে গিয়ে বসা যায়। না পারা যায় বাইরে যেতে, আর না পারা যায় ঘরে থাকতে। অস্বস্তিকর একটা ওয়েদার। তো চলো এবার তোমাদেরকে কালকে কি কেনাকাটা করলাম সেটাই দেখিয়ে দিই। আচ্ছা, আমি যে শাড়িটা এবছর কিনেছি, শাড়িটা প্রচুর ট্রেন্ডে চলছে এই বছর। সত্যি কথা বলতে মোটামুটি সবাই কিনে নিয়েছে শাড়িটা। তো আমি কেন বাদ যাই, আমি ওই জন্য কিনলাম। আর হ্যাঁ, ট্রেন্ডে যে জিনিস চলে সেই জিনিস আমার পরতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখিয়ে দিই কী শাড়ি কিনলাম। অলরেডি অনেকেই গেস করে ফেলেছো কী শাড়ি কিনেছি। আচ্ছা, এই প্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে। একটা আমি মাকে গিফট করেছি, আর শাড়িটা কে দিয়েছে সেটা পরে বলবো। আর যদি তোমরা গেস করতে পারো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফার্স্টে আমি মায়ের জন্য কি কিনে নিয়ে এসেছি সেটা দেখাই, চলো। তো এই যে এই নাইটিটা, আমি মানে শ্রীনিকেতনের নাইটি নাকি প্রচণ্ড পরিমাণে ভালো হয়। আমি এর আগে কোনো ইউজ করিনি, মাকেও ইউজ করতে দেখিনি সেরকমভাবে। তো মায়ের জন্য এবার ফুল স্লিভ একটা এরকম প্রিন্টওয়ালা একটা নাইটি নিয়ে এসেছি। এই যে গলার কাছে এরকম, বাট আমার মনে হচ্ছে মায়ের গায়েটা বড় হয়ে যাবে, জানো তো, পরলে ব্যাপারটা এরকম দেখা যাবে।
কিন্তু বেশ ভালো লাগছে এই প্রিন্টটা। আরও অনেক রকমের প্রিন্ট ছিল, বাট আমার এই রকম পার্টিকুলার এই প্রিন্টের শাড়ি, নাইটি, ব্লাউজ ভীষণ ভালো লাগে, তো ওই জন্য মায়ের জন্য এটা নিয়েছি। এটা আমার তরফ থেকে মাকে শীতের গিফট দিলাম। এইবার হচ্ছে সেই শাড়িটা, ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আমার, মানে কি বলবো, কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন ডিজাইনটাও। এটা হচ্ছে জিমিচু শাড়ি, অবভিয়াসলি তোমরা সবাই বুঝতে পেরেছো। কালারটা দেখো কি সুন্দর লাগছে। অনেকগুলো কালার ছিল, আমি তো তোমাদেরকে দেখালামই, অনেক 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 কালার ছিল, বাট সমস্ত কালারের থেকে আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে। কেমন লাগছে দেখো তো, সুন্দর মানে পুঁথি টাইপের দিয়ে ডিজাইন করা আছে। চলো তোমাদেরকে একবার ক্লোজ আপ দেখিয়ে দিই। তো এই যে শাড়িটা হচ্ছে এরকম, কালারটা ভীষণ সুন্দর, একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে বেশ একটা শাইন শাইন ব্যাপার আছে। আর দেখো পুরো শাড়িতে স্টোনের কাজ করা, এটা এরকম কেন, যাই হোক, পুরো শাড়িতে এরকম স্টোনের কাজ করা, এই পাশেও আছে। আর এর পাড়টা খুব সুন্দর, দেখো এই যে এরকম টাইপের পাড়, একদম সরু পাড়, জিমিচু শাড়ি যেরকম হয়। তো আমি এই কালারটা নিয়েছি। আর এর আঁচলটা হচ্ছে এই যে হলো আঁচল। শাড়িটার কালার কেমন হয়েছে, শাড়িটা দেখতে কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আর একদমই পাতলা, এই দেখো একদম সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কালকে ওখানে মানে দোকানে থাকতে এটাই গায়ে দিয়ে রেখেছিলাম, ভীষণ গর্জিয়াস লাগছে পরে, আর ভীষণ গায়ে মানে কমফোর্টেবল, তো এটাই নিয়েছি। আর এর সাথে কি জুয়েলারি নিই কি না নিই সমস্তটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো এই শাড়িটাই কালকে কিনলাম। তো এই যে ভাত টাজ করে নিলাম। আর হ্যাঁ, আরেকবার দেখিয়ে দিচ্ছি, শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা যেমন সুন্দর আর ডিজাইনটাও ভীষণ সুন্দর। তো চলো এবার প্যাকেট করা যাক। মাকে কালকে নাইটিটা দিলাম, বললাম এটা পরবে এবার শীতে, কিন্তু মা বললো না, সামনে আমাদের ঘুরতে যাওয়ার আছে, সেই সময় একবারে ওটাকে ভাঙবো, মানে ঘুরতে গিয়ে। তো তাই জন্য বললাম ঠিক আছে চলো তাহলে রেখে দাও এখন। তো শাড়ি আর ওইটা নাইটিটা সমেত এখন আলমারিতে ঢুকিয়ে দিই। চলো, নিয়ে চলে আসলাম হচ্ছে চুষি পিঠে, মা কালকে বানিয়েছিল বাড়িতে। কালকে বাড়ি এসে দেখি মা চুষি পিঠে বানিয়ে রেখেছে আমার জন্য। এই যে আমার দুদিন আগে আমি মাকে বলছিলাম প্রচণ্ড পরিমাণে চুষি পিঠে খেতে ইচ্ছা করছিল, ঠান্ডা ঠান্ডা পড়ছে না, এখন পিঠে পুলি খেতে ভীষণ ইচ্ছা হবে। তো এই যে চুষি পিঠে নিয়ে চলে এসছে। আর আজকে সকালে খুব একটা বেশি মানে ভারী ব্রেকফাস্ট করিনি, একটা রুটি খেয়েছি একটুখানি পনির দিয়ে। তো ভাবলাম রুটি অল্প করে খাই, চুষি পিঠেটা বেশি করে খাবো। তো যাই হোক, এটা খেতে খেতে আজকের ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আপাতত টাটা বাই বাই। কার বিয়ে, শাড়িটা কে দিয়েছে আর শাড়িটা কেমন হয়েছে যদি তোমরা গেস করতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তো চলো আপাতত টাটা বাই বাই।